This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়া জগৎবল্লভপুরে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে সোনার গয়না ছিনতাই বাধা দিলে গুলি চালানোর অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ীর পা লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, কি বিষয়? এইভাবে গুলি চলল প্রকাশ্যে, পুলিশের কি বক্তব্য? তদন্ত কোন দিকে? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, একেবারে জগৎবল্লভপুর হাটতলা এলাকা, সেখানে গতকাল রাত 9:30 নাগাদ স্বর্ণ ব্যবসায়ী দোকান বন্ধ করে যাবার সময় সেই সময় গুলি চলে এবং বাইকে করে দুষ্কৃতীরা আসে এবং পালানোর সময় একজন দুষ্কৃতী বাইক থেকে পড়ে যায় এবং সেই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে এবং স্থানীয় জনতারা তারা ভীত হয়ে সরে পড়ে এবং একজন সিভিক ভলেন্টিয়ার যে ওই স্বর্ণ ব্যবসায়ীর দোকানে কাজ করতো সেই সিভিক ভলেন্টিয়ারের পায়ে গুলি লাগে এবং তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বারবার এই জগৎবল্লভপুর এলাকায় এই স্বর্ণ ব্যবসায়ীদের ওপর আক্রমণ হচ্ছে যখন তারা দোকান বন্ধ করে চলে যাচ্ছে বাড়ির দিকে যাওয়ার সময়, তা নিয়ে কিন্তু মানুষের মনে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠছে। ধন্যবাদ সুব্রত। বলছে যে তুই কি আছিস সব দিয়ে এক্ষুনি না তোকে মেরে ফেলবো। আচ্ছা আপনি মেরে ফেলুন আমায় বলে আমিও ও আমাকে মারতে শুরু করেছে। একটা বলছে তুই গুলি করে গুলি করে দিন আপনি বলতে একটা পায়ে গুলি করে, তারপরেও আমি উঠে ওদের দুজনকে ধরেছি। আমার একটুখানি দোকানের মাল ছিল, মালটা একটা ব্যাগ নিয়ে ছুটেছে আর আমার দাদা আমার ভাইজিরাও তো তার সঙ্গে ছিল, ওই জন্য তো আমরা ধরে করতে পারলাম। তারপর ডাক ছিল আমার, ওরা হে করেনি। আপনি কি ব্যবসায়ী? হ্যাঁ, আমি থানার ছোট্ট একটা সিবি কাজ করি, টুকটাক আমি আগে সোনার লাইনে কাজ করেছিলাম। সেই আমার একটা ছোট্টখাটো সোনার দোকান আছে।